আসসালামু আলাইকুম। স্মৃতিকথা অনুষ্ঠান থেকে আমি সোহেল আহমদ জানাই আপনারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন দেখবেন স্মৃতিকথা। প্রিয় দর্শক, আমরা এখন স্মৃতিকথা অনুষ্ঠান আইছি রুহেল চৌধুরী, যিনি মৌলভীবাজারের একজন নাট্য ব্যক্তিত্ব, যিনি নাটক লেখক এবং পরিচালক এবং অভিনেতা, তিনটা গুণে গুণিত এই ব্যক্তি। আপনারা হলেই জানেন রুহেল মামা, আমার মামা ডাকি। তার লগে প্রায় 25 থেকে 30 বছর ধরিয়া আনা সাংস্কৃতিক অঙ্গন তার লগে আমরা জড়িত। তো বেশি কথা না কইয়া আমরা সময়সীমানা শেষ কম, যার কারণে আমরা তার লগে কথা কইম। আসসালামু আলাইকুম রুহেল মামা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ। স্মৃতিকথা অনুষ্ঠানটা কিয়া আমি আপনার ধন্যবাদ জানাইলাম। তে আমার এই বিষয় লগা কিছু পুরানা স্মৃতি। আমার পয়লা প্রশ্ন হইল গিয়া, আপনি কত সাল তাকিয়া মঞ্চ নাটক লেখছেন এবং অভিনয় করছেন সংক্ষিপ্ত যদি হোক? আমি 1980 ইংরেজি থাকি মঞ্চ নাটক আমার শুরু, এবং আমি নাটক 84 থাকি আমার নাটক লেখা। আমার শেষ কেয়া নাটক, যে নাটক দিয়া মনু থিয়েটারের আত্মপ্রকাশ হয়েছিল, এই আমার লেখা নাটক দিয়ে মনু থিয়েটার আত্মপ্রকাশ, এবং আমি এই নাটকে আমি নায়কের চরিত্র অভিনয় করছি মনু থিয়েটারের পক্ষে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া, আপনি মঞ্চ নাটক আপনার লেখা কতটি নাটক মঞ্চস্থ হয়েছে? আমার লেখা নাটক শেষ কেয়া, কমলার সুর, টুকাইরাও মানুষ, ইতি। এর মাঝে আমার দুইটা নাটক ডিসি ডিসি পক্ষ থেকে পুরস্কৃত। এটা হইল টুকাইরাও মানুষ, এবং শিশু একাডেমি আয়োজিত নাট্য প্রতিযোগিতাত আমার কমলার সুর নাটক পুরস্কৃত হয়েছে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়া, আপনি এই নাটক মঞ্চ নাটক কয়েকটা নাটক আপনি নিজে অভিনয় এবং হিরো এবং কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন? আমি নাটক হিসাব করলে তো 60-70টি হইব মঞ্চ নাটক। আর পাশাপাশি আমি হিরো করছি, খালেদ চৌধুরী মিটিলনা সাধু আমি হিরো করছি। আমি শেষ কেয়া নাটকও হিরো করছি। আমি বুঝছি। আমরা মঞ্চ নাটক থেকে এখন আমরা ইলেকট্রিক প্রসঙ্গ যাই, আমরা মিডিয়ার জগতে যাই। প্রথম ভিডিও ফিল্ম যখন শুরু হয়, কোন ভিডিও ফিল্মও আপনি নায়কের অভিনয় করছেন, প্লাস আপনি মানে ভিডিও আত্মপ্রকাশ করছেন। এরপরে আইসে চ্যানেলে বহু নাটক করছেন, সেই সম্বন্ধে আপনি দুটা মিলে একটু যদি কই। আমি সম্ভবত 82-83 উদাহরণের মানে ইয়ার হইব। তো এটা বাইক না, তুমিও আসলাই ক্যামেরাত। আমরা খালেদ চৌধুরীর জীবন যেখানে যন্ত্রণা নাটকর আমি হিরো করছি, সেকেন্ড হিরো করছি ভিডিও ফিল্ম। আর আমি সুখ জানাই আমার বন্ধু সালে, লন্ডন প্রবাসী, মারা গেছে। তারা একটা নাটক করেছিল খালেদ চৌধুরীর বাসর বাঙ্গাজর ভিডিও ফিল্ম। এটা তো আমি একটা কেন্দ্রীয় চরিত্রতে আমি অভিনয় করছিলাম। এখানে জাফরি আসলে এক নায়ক, আর আমরা দর খাপনর এই নাটক সময় আমরা জানি। আমি আর একটু সময় কম, তো আমরা বেশি গল্প করি চাইতাম। আর একটা কথা বললাম, আমারে এই জীবন যেখানে যন্ত্রণা নাটকের মাঝে আপনার একটা গান আছে, রাঙ্গাজুদি দুটো সেলিম চৌধুরী। এই গানের স্মরণীয় কোনো কিছু আপনার মনে হয়, স্মৃতির কথা একটু মনে হয় ভাই না, তুমি আমারে নিয়া 50 তলার উপরে পাহাড়ের উপরে নিয়া তুলছিলাই। আর নায়িকা আছিল লিজা, গানের মাঝে নায়িকা, চলচ্চিত্রের খুব নাম করা নায়িকা আছিল। তখন ও তার পাওয়ার মাঝে ঝুঁকে ধরছি, উগ্র ফেলাইছে নাচ, এখন শিখ আরম্ভ করছে। তুমি ক্যামেরা উড়ে ফেলাইয়া উপরে সেই করার লাগছিলাই, পাওয়াতে গিয়ে যুগটা নিয়ে বার করছিলাই। আমার এই কথাটা এখনো মনে হয়। এটা একটা কিন্তু ভালো একটা স্মৃতি। আর আমরা এই নাটকের মাঝে বহু ধরনের ফান করছি, মজা করছি। এটা অনেক স্মৃতি। আসলে এই নাটকের ভিডিওগুলো আমরা কাছে নাই থাকলে কিন্তু আসলে বহুত বড় একটা স্মৃতি। সেই দিন আমরা রাইছি না, যত বয়স আর দিন যার আপনারও বয়স বাড়ে। আচ্ছা, এখন এই আমরা যখন মৌলভীবাজার আপনার ইশিতা টেলিমিডিয়া প্লাস চ্যানেল এস ইউকে মাহিবের যখন ইশিতার মাধ্যমে চ্যানেল এস লন্ডন ইয়ে করলাম, তখন তো আপনি কয়েকটি নাটক অভিনয় করছেন। খালেদ চৌধুরী ডিরেক্টর, সুভাষ পাল খানু ডিরেক্টরে কয়েকটি নাটক অভিনয় করছেন। কোন নাটকটা আপনার স্মরণীয় এবং আপনার মনে হয় এখনো দাগ কাটে? ধন্যবাদ ভাই। আমি বহু নাটক আমি করছি এই চ্যানেলে।
আমার সবচেয়ে প্রিয় এবং আমি সবচেয়ে সুনাম অর্জন করছি খালেদ চৌধুরী নাটক মা নাটক মা দিবসর নাটক আছে অত্যন্ত একটা কেন্দ্রীয় ক্যারেক্টার অন্তত 15টা সিকুয়েন্স আছে এবং প্রত্যেকটা সিকুয়েন্স আমি কাট ছাড়া আমি প্রত্যেকটা সিকুয়েন্স আমি করছি, যার কারণে আমার এই খালেদ ভাই ধন্যবাদ জানাইছে। আচ্ছা, আমরা এই সময়সীমানা শেষ প্রায়, আমরা যত কম সময় পাবলিক এটা এটা তো আপনার টেলিভিশন চ্যানেল নাই, এটা ফেসবুক পেজ। আচ্ছা, আপনি এখন পর্যন্ত, এখন তো নাটক কম, এখন বর্তমানে আপনি কিতার লগে জড়িত এবং এই দর্শকের কাছ থেকে আপনি বিদায় লইলেন। আসসালামু আলাইকুম। আমার যে আমি 2000 সালে বাদন থিয়েটার আমি মৌলভীবাজার আত্মপ্রকাশ করি এবং আমি এটা শুরু থেকে এখন পর্যন্ত আমি বাদন থিয়েটারের সভাপতি এবং আমার বাদন থিয়েটার থেকে আমি অনেক নাটক মঞ্চায়ন করছি। আর আমি বাংলাদেশ গ্রাম থিয়েটারের লগেও আছি এবং আমি মৌলভীবাজার শিল্পকলা একাডেমির লগেও আছি। আমার থিয়েটারও এনলিস্টেড আছে শিল্পকলা একাডেমির লগে। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা আমার লাগে দোয়া করবা। আমি আপনারা উৎসাহে উদ্দীপনায় আমি আজকে সংস্কৃতি অঙ্গন রুয়েল চৌধুরী হিসাবে আমি পরিচিত। আপনারা সবাই আমার পক্ষ থাকি, আমার বাদন থিয়েটার পক্ষ থাকি অভিনন্দন শুভেচ্ছা জানাইলে আমার বাগিনা সুয়েল রে তাই এত কষ্ট করি আমার আজকে এই ইন্টারভিউ লওয়ার লাগে। আর তার লগে আমার স্মৃতি অনেক স্মৃতি, তা কইলে ঘন্টা 2-1 যাইব, এদিকে আর যারাম না। ধন্যবাদ বাগিনা সুয়েল। প্রিয় দর্শক, আমরা এখন বিদায় লিয়ে শেষ করিলাই। প্রিয় দর্শক, হুন্ডা তো আমরা এই জনের ব্যক্তি যারা সারাটা জীবন নাটক সাংস্কৃতিক তলে ফ্যামিলির দিকে তারা খেয়াল রাখছেন না, তারা সবসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ। এই নাটক হইলে তারা নাটকের পিছনে রাত এটা আসলে অনেক গল্প, এটা কইলে ঘন্টা 1.5 ঘন্টায় আমরা পুরাইতো নাই। যাই হোক, আর একদিন তান্ডে লই আর একটা পর্বত আইমু, আর এই ধরনের ব্যক্তিগুলোর তোকে আপনারা সামনে তুলিয়া ধরমু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আছি আপনার লগে থাকুন। আমাদের মৌলভীবাজার পেজ হবে সোহেল আহমদ, আমাদের মৌলভীবাজার।